এদেশ থেকে যারা বাইরের দেশে যায় দেখেন, তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় প্রতি মাসে মাসে, আর 3 মাস 6-7 দিন হয়ে গেল একটা টাকাও পাঠায়। কি করছেন আপনারা? না, 7 সিস্টার কিন্তু থাকবে না যদি চট্টগ্রাম নিয়ে বেশি আমতা ঝামতা করে। এই জন্য চোখ বন্ধ করে থাকবে। এদেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এটা আমাদের মায়ের মতো খাঁটি। এই কথা বলেন না কেন? পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের ভয় মুশরিকদের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ পাক বলেন, হে নবী, জীবনের উপরে সবচাইতে বেশি আহরাস, বেশি ভালোবাসা, মহব্বত, আসক্তি দেখতে পাবেন এই দুনিয়াতে মুশরিকদের। ওদেরকে যদি বলেন তোমরা 1000 বছর বেঁচে থাকবে, ওরা বলবে আরো বাঁচতে চাই। এই জন্য একটু বন্ধ করে দিয়েছি আমরা ওই দেশে যাওয়া আসা। ওরা দেখেন মরণের ভয় এখন অস্থির হয়ে পড়েছে। 2-1 দিন দেখছেন না দাদারা কি শুরু করেছে। এই জন্যে কথা বলা এইটাই আমার শেষ। আবার কথা বলতে পারবো কিনা জানি না। যা বলছি অক্ষরে অক্ষরে পালন করা লাগবে। দুনিয়াতে যদি আপনি জ্ঞান অনুযায়ী সত্যি আমল করতে না পারেন, হয়তো সামনাসামনি দেখে আপনাকে অনেকে সম্মান করতে পারে। দিন যত যাবে আপনার সম্মান আল্লাহ একেবারে তলানিতে পৌঁছিয়ে দেবে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শহীদ, এই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক, দিন যত যাচ্ছে তার জন্য দোয়া বাড়তেছে। কথা বলেন না কেন? আর জালেম সেই কয়টা বিদায় নিলে ওই কয়দিনে, ওরাও তো ছিল ক্ষমতায়। ওরা দিন যত যাচ্ছে মানুষের ঘৃণা তত বেশি হচ্ছে তাদের প্রতি। এই জন্য যারা এলেম অনুযায়ী আমল করেননি তারা আলেম না, তারা আল্লাহর কাছে জালেম। কোরআনে কারীম জানাচ্ছে সূরা বাকারা 1 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা বড় জালেম দেখতে চাও? সবচাইতে বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যাকে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিলাম, এটা জানার পরও দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে দিয়েছে। ছোট জালেম না, আফজাল ইসমে তাফসিল, আসলাম। সুতরাং এই দেশে 15.5 বছরে জালেমদের 5 গোলামি যারা করেছেন, এত বড় বড় জালেমদেরকে যারা কওমি জননী উপাধি দিয়েছেন, আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে আলেম না জালেম। তাও ছোট জালেম না বড় জালেম। এদের সম্মান দিন যাবে আরো কমতে থাকবে না বাড়বে? ইয়ারফা দিয়েছেন আল্লাহ এই কারণে। এই জন্য যাদের নাম আমি জানি না, অনেকের জানি, সম্মান মর্যাদা কামনা করছি ঈমান এবং জ্ঞানের উপরে আমল করার কারণে। আল্লাহ যেন অবশ্যই আয়াতটা আমাদের সবার জীবনে কার্যকর করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে কোরআনে কারীম পড়তে গেলে 29টা অক্ষর জানার মাধ্যমে পড়া লাগে, আলিফ থেকে ইয়া। প্রতিটি অক্ষরের দিকে তাকিয়ে দেখবেন এই প্রত্যেকটা অক্ষরে আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন। আলিফ দিয়ে তিনি জানিয়েছেন আহমদ প্রশংসিত, বা দিয়ে তিনি জানিয়েছেন বাশির সুসংবাদদাতা, তা দিয়ে তিনি জানিয়েছেন মুত্তাকি আত্মসংযমকারী, সা দিয়ে তিনি জানিয়েছেন মুদ্দাসির কম্বলওয়ালা, জিম দিয়ে তিনি জানিয়েছেন জামিল সুন্দর, হা দিয়ে তিনি জানিয়েছেন হামিম অন্তরঙ্গ বন্ধু, খ দিয়ে তিনি জানিয়েছেন খাতামান নবিয়্যিন শেষ নবী। একটা একটা করে শেষে আসবেন ইয়াসিন। আল্লাহ জানো সিন আর ইয়া দিয়ে তিনি একত্রিত করে আমার নবীর নামকে আরো বেশি উচ্চসিত করে দিয়েছেন। ইয়াসিন। আল্লাহ বলেন হে নেতা, হে বলেন বলেন। সিন শব্দটা তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 5টা অর্থে তিনি ব্যবহার করেছেন।
তিনি জানিয়েছেন সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে তাফসিরে এত কথা তিনি লিখেছেন, আমি যদি 5টা শব্দেরও ব্যাখ্যা করতাম তবে 1-2 ঘন্টা সময় লাগবে, এত কথা আছে। আমি শুধু ইঙ্গিত দেওয়ার জন্য বললাম, প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। সুতরাং সাজ্জিদুল আলামিন, সাজ্জিদুল বাশার, সাজ্জিদুল কাউনাইন, সাজ্জিদুল আম্বিয়া, সাজ্জিদুল মুরসালিন, এ পৃথিবীতে শুধু আমাদের জন্য না, নবীরাও আমার নবীকে নেতা মানত, রাসূলরাও আমার নবীকে নেতা মানত। মেরাজে যাওয়ার সময় তিনি যে মসজিদে নামাজ আদায় করিয়েছিলেন বাইতুল মামুরে, লক্ষ কোটি ফেরেশতারা সেখানে নামাজ আদায় করেছে, সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, ইমামতি করার জায়গাটা দেখেন ফাঁকা, কেউ দাঁড়ায়নি। আজকের এই ময়দানে আপনি ছাড়া ইমাম হওয়ার যোগ্যতা, নেতা হওয়ার যোগ্যতা এখানে আর কারো নেই। আপনি যান সামনে। নবী যে 2 রাকাত নামাজ আদায় করালেন, জিজ্ঞাসা করলেন জানেন পেছনে কারা? বললেন না। আপনার পেছনে আজকে যারা 2 রাকাত নামাজ পড়েছে প্রত্যেকটা নবী, রাসূল এবং আল্লাহর ফেরেশতারা এখানে নামাজ পড়েছে। হে নবী, আজকে থেকে আপনাকে আল্লাহ ঘোষণা দিয়েছে, আপনি শুধু সাজ্জিদুল বাশার না, মানুষের নেতা না, সাজ্জিদুল আলামিন না, তামাম পৃথিবী যত জগৎ আল্লাহ বানিয়েছেন এই জগতের নেতা না, আপনি হচ্ছেন নবীদেরও নেতা, রাসূলদেরও নেতা। নবী রাসূলরা যদি মেনে নিতে পারে তাকে, আপনি সলিমুদ্দি কলিমুদ্দি রাসূলকে নেতা মানেন না, কাকে মানেন? আপনার বিবেক কি মরে গেছে নাকি? খালি ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয় না, এটা আগে মানা লাগে। অনেকেই মনে করে ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব পেয়েছেন, হ্যাঁ পাবেন, কিন্তু আপনার ইয়াসিন ঠিক রাখা লাগবে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে একজন, ইয়াসিন। হে নেতা, আপনি সেই নেতাকেই মানেন না, মানেন আপনি নেতার বিরুদ্ধে যারা, তাদেরকে। কথা বলে না কেন? আশা করছি আপনি বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, ঝড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে, আসেন। আমার মনে হয় কোরআন শরীফ, বুখারী শরীফ দিয়ে আপনার হবে না, এখন বাকারি শরীফ লাগবে আপনার। এত ভেঙে ভেঙে বলার পরেও যদি কারো মনের ভেতরে দাগ না কাটে, ওর বিবেকে যদি কাজ না করে, আমার যা মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। অবশ্য ঠিক, যশোরের মানুষ তো এত পাগল না। তাহলে আজকে থেকে আপনি আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যিনি, তাকে মানা লাগবে না। হ্যাঁ, কথা বলেন না কেন? ঠিক আছে, আমরা এবার তেলাওয়াতকৃত যে 2টা আয়াতের অর্ধেক পড়েছিলাম। প্রথম পড়েছিলাম সূরা নজম 32 নম্বর আয়াতের প্রথম অংশটা, দ্বিতীয় পড়েছি আমি সূরা নাহালের 112 নম্বর আয়াতের 4 ভাগের 1 ভাগ। আপনারা যেটা বলবেন আমি সেই আয়াতের আলোচনা করব। বলেন। হ্যাঁ, 2 নোটা করি, 2 নোটা তো সময় হবে। ঠিক আছে, 2 নোটা আমার শরীর পারা লাগবে না। এই সামনে জানুয়ারি মাসের 3 তারিখ 4 তারিখ 2 দিন ব্যাপী আকিস গ্রুপ, ওই যে খুলনায় যে মাহফিল দিত আকিস ফাউন্ডেশন, ওইটা দেবে না, ওইটা যশোরে দেবে। যশোরে দেবে যে পুলের হাটের যে হাসপাতাল আছে ওনাদের 8 দিন হাসপাতালের পেছনে এই বিশাল মাঠে আমারে 3 তারিখে দিয়েছে জানুয়ারির, রাত 8টা থেকে 11টা পর্যন্ত। আর মিজানুর রহমান আজহারি ভাইকে দিয়েছে 4 তারিখে, ওনারও 8টা থেকে 10টা পর্যন্ত। আকিস গ্রুপ করবে আজকে দাওয়াত। ওনার আমার দাওয়াতটা ছিল সেই কোথায়, চট্টগ্রাম বিভাগে। আকিস সাহেবের এই বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন জোর করে বলছে এখানে নেওয়া লাগবে। যশোরবাসী, নড়াইল, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট 4-5 জেলার মানুষকে আমরা হাজির করব। অন্তত 10 লাখ মানুষ হবে ইনশাআল্লাহ ওই দিন। আরে ভাই, আগামী বছর ডিসেম্বর 22-এ থাকবো। যে অবস্থা দেখছি কি হবে সামনে, দেখেন যুদ্ধ লেগে যায়। আমরা প্রথমটা শুরু করছি, যেহেতু প্রথমে সূরা নাহাল আছে 112 নম্বর আয়াত। খুব ভালো করে আমি বাংলাদেশের সাথে খাপের খাপ মিলাবো ইনশাআল্লাহ। জবান খুলে আগে পড়ে নেই, একটু নড়াচড়া ওঠা এগুলো কম করবেন।
শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে যেতে পারবেন না। না, বিড়ি খেতে পারেন, মানে অনেকের নেশা আছে তো, না খেলেও মরে যাবে, আপনি খেয়ে আবার চলে আসেন নাকি। আর আমি আকিস গ্রুপে আছি, খতিব হিসাবে, ওদের বিড়ি জানে তো বিক্রি হয়, এই জন্য আমার আবার অ্যাডভার্টাইজ করা লাগবে না, আপনারা খেয়ে আবার চলে আসবেন। আমি চট্টগ্রাম আমার সিলেটে বহু ইমাম সাহেবকে বিড়ি খেয়ে ফেলে দিয়ে নামাজে দাঁড়াতে দিয়েছি। তারা ইমাম সাহেব যদি বিড়ি খায়, মুসল্লি তো গাঁজা খাওয়ার কথা, অন্তত গাঁজা পর্যন্ত যাবেন না, বিড়ি না। না, এটাও ঠিক না। আমরা বলেছি আকিস সাহেবের যে ছেলেরা আছে কয়েকজনকে বলেছি, স্যার এগুলো বাদ দিয়ে দিন। ওনারা বলছে আমরা ছেড়ে দেওয়ার ইচ্ছে আছে, আমার বাবা যাই করেছে, আমরা খাবার বানাবো। ওনাদের 65টার উপরে প্রোডাক্ট তৈরি হচ্ছে এখন বাংলাদেশে। আমি মনে হয় বিড়িটা ছেড়ে দিলে ওনাদের যে এখন অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, 14 বংশ বসে খাবে, টাকা ফোরাবে না। সুতরাং এই হারাম কাজ যেটা, এটা ছেড়ে দেওয়া ভালো। কথাও দিয়েছে আস্তে আস্তে ছেড়ে দেবে, একবারে তো সম্ভব না। 12,000 কোটি, 14,000 কোটি, 20,000 কোটি, এত টাকা একবারে ছেড়ে দেওয়া, এই জন্য ছেড়ে দিলেই ভালো ইনশাল্লাহ। সামনে এই আপনি বিড়ি খেতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, নেন আমরা একটু তেলাওয়াত করি, শয়তান আশপাশে থাকলে যেন পালাই। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। এ পর্যন্ত থাক। সূরা নাহাল, কোন সূরা বললাম? তাফসীর করার জন্য এখানে অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব আছে, বহু পুরাতন মানুষ, আপনাদের কত আলেম বসে আছে। তাফসীরের মূল নীতি উসুলে তাফসীরের প্রায় 13টা লেখা আছে। এটা তাফসীরে খাজেনের প্রথমে পাবে। কোনো আয়াত থেকে কথা বলতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এইটা মাতৃভাষায় অর্থ, শুদ্ধ তেলাওয়াত, এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল যেটা বলে ব্যাকগ্রাউন্ড, এরপরে এখানকার শিক্ষা কি, এরপরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এগুলো আগে বলা লাগে। আমরা এগুলো আপনারা সবাই জানেন। আমরা একবারে চলে যাচ্ছি, যেহেতু শুদ্ধ তেলাওয়াত আমরা কমপ্লিট করেছি। আল্লাহ পাক এখানে একটা গ্রামের উদাহরণ দিয়েছে। এটা গ্রাম না, মনে করেন এই রহিতা, এই কদলাপাড়া, এই গ্রামের উদাহরণ আল্লাহ দিচ্ছে। যদিও এই গ্রামের না, এটা মক্কা শরীফের। আমরা এই গ্রামটা একটু ধরে তারপরে তাফসীরের সাথে মিলাই। আমি যা বলছি এটা ফি জিলালিল কোরআন থেকে কোট করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা গ্রামের উদাহরণ দিলাম। এই গ্রামের উদাহরণ কেন দিয়েছি? কারণ এখানে যারা বসবাস করতো, 1 নম্বরে তারা নিরাপদ, 2 নম্বরে নিশ্চিন্ত। এ পর্যন্ত বাংলা অর্থ ছিল। ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল কি, মুফাসসির লিখেছেন তাফসিরে হাক্কানিতে, নবীজি যখন মেরাজে যাচ্ছিলেন দেখলেন কালো কালো কি যেন উপরে উঠতেছে। বিশ্ব নবী যখন প্রথম আসমান পাড়ি দিয়ে 6ষ্ঠ আসমান 7ম আসমানে উঠবেন, তখন দেখলেন কালো কালো কি যেন পিপিলিকার মতো নামতেছে। জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আমার সফর সঙ্গী আপনি, এই যে কালো কালো কি ওঠে, আরে পিপিলিকার মতো কি এগুলো নামে? ভালো করে শুনবেন, ফেরেশতা জিবরাইল ওই দিন বলেছিল, হে রাসূল, দুনিয়াতে যে যেই ধরনের গোনাগুলো করে এগুলো সব আকাশে উঠতেছে, আর এই গোনাগুলো আল্লাহ আযাব গজব করে ওই যে পিপিলিকার মতো নামাচ্ছে। পৃথিবীতে আমরা যে যেই ধরনের গোনা করব, এটা কিন্তু আবার রিটার্ন আসবে। কথা বুঝতেছি? তাহলে এমন আজকে এমন শিক্ষা নিয়ে যাব যেন অন্তত এগুলো আর না ওঠে, এটা বন্ধ হয়ে যায়। এটা যদি নিচ থেকে বন্ধ হয়ে যায়, উপর থেকে আসাও বন্ধ হয়ে যাবে। কথা বলে না কেন? আল্লাহ ইচ্ছা করে কিচ্ছু নামাতে চান না। আমরা যা করি এটা ইনপুট দেওয়ার পর এটা আউটপুট আসে। কোরআনে কারিমে ব্যাপারে জানিয়েছেন সূরা রুমের 41 নম্বর আয়াতে,